বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মালদহের চাঁচল, সংঘর্ষে রক্তাক্ত দুপক্ষের 7। কথা বলবো সেবক আমার সহকর্মীর সঙ্গে। সেবক, কি হয়েছিল যে এমন রক্তারক্তি কাণ্ড ঘটলো? বিজেপি জেলা নেতৃত্বই বা কি বলছেন? একদমই দেখো, গভীর রাতে এই সংঘর্ষ মালদহের মহকুমা শহর চাঁচলে, যেখানে বিজেপির জনপ্রতিনিধি তাদের মধ্যেই কিন্তু গোলমাল। একদিকে পঞ্চায়েত সদস্যের স্বামী, অন্যদিকে অন্য এক পঞ্চায়েত সদস্য, যারা পাশাপাশি দুই বুথের বিজেপির থেকে নির্বাচিত, একজন আশ্রমপাড়া, একজন তোমার থানাপাড়া বুথের, তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা। যেখানে কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি, রক্তাক্ত হয়েছেন দুই নেতায় একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন। এই ঘটনায় অন্তত দুপক্ষের 4 জন জখম হয়েছে, বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। গভীর রাতে এই ঘটনা ঘটে। যেটা জানা যাচ্ছে, এই দুই নেতার সঙ্গে তাদের মধ্যে কিন্তু সেভাবে বনিবনা ছিল না, একটা পুরনো দ্বন্দ্ব ছিল। এর মধ্যেই কটূক্তি করাকে কেন্দ্র করে একে অন্যের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। যে সংঘর্ষের ঘটনায় স্বাভাবিকভাবে ব্যাপক উত্তেজনা ছড়ায় চাঁচলে। বাড়তি পুলিশ বাহিনী নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই নেতাই অন্যের বিরুদ্ধে তৃণমূল যোগের অভিযোগ এনেছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলার অভিযোগ এনেছে। পুলিশ জানিয়েছে শতপ্রণোদিত মামলা করা হয়েছে। ওই এলাকার কোনো সিসিটিভি ফুটেজ আছে কিনা তা দেখা হচ্ছে। সেবক, সামনে বিধানসভা ভোট, তার আগে এইভাবে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসছে, জেলা নেতৃত্ব কি বলছে খুব সংক্ষেপে জানতে চাইবো। একদমই দেখো, স্বাভাবিকভাবে অস্বস্তিত জেলা নেতৃত্ব যেটা জানিয়েছে যে এইভাবে সংঘর্ষ কোনোভাবে কাম্য নয়, রাজনৈতিক কোনো কারণ না, নিজেদের ব্যক্তিগত রেষারেষি, পুরো বিষয়টি দলীয় স্তরে খতিয়ে দেখা হবে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ দলীয় স্তরেও নেওয়া হতে পারে এবং দুই নেতাকে সতর্ক করা হবে, এমনটা কিন্তু বিজেপি সূত্রের খবর। ধন্যবাদ সেবক। আমরা যাচ্ছিলাম আশ্রমপাড়া বুটাকে রাখতে। যখন আমি যাচ্ছিলাম তখন দেখলাম ওখানে 10-12 জন দাঁড়িয়ে আছে। যখন আমি রিটার্ন আসি ওখান থেকে, তখন দেখলাম যে 10-12 জন যখন ছিল, তখন হামলা, মানে উপরে হামলা, মানে অটোমেটিক হামলা করতে শুরু করলো। কেউ মাথায় মারছে, কেউ পিছু মারছে, কেউ বুকে মারছে। কি দিয়ে মারধর করে? লোহার জিনিস ছিল সবকিছু। একদম পুরোপুরি দলীয়গতভাবে ষড়যন্ত্র বিজেপিকে ক্ষতি করার জন্য। রাতের শিলিগুড়ি শহরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, শিলিগুড়ির পিএনটি মোড়ে পুলিশের জালে দুষ্কৃতী। কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, কি কারণে এভাবে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল এই যুবক এবং কিভাবেই বা ধরা পড়লো? দেখো, সন্দেহভাজন কিন্তু ঘুরছিল একেবারে থানা থেকে কিছুটা দূরে পিএনটি মোড়। সেই পিএনটি মোড় সংলগ্ন এলাকায় যখন রাতে পুলিশের যে সাদা পোশাকের পুলিশ যখন টহলদারি চালাচ্ছিল, তখনই এই যুবকের চলাফেরা দেখে সন্দেহ হয় সাদা পোশাকের পুলিশের, এবং তারা গাড়ি থামিয়ে এবং এই যুবকটিকে যখন আটক করে এবং জেরা করতেই কিন্তু সামনে আসে এই ঘটনা। এবং তার কাছ থেকে 2 রাউন্ড তাজা কার্তুজ এবং একটু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। কোত্থেকে এলো এই আগ্নেয়াস্ত্র, বা সেই আগ্নেয়াস্ত্রতে তার কি মতলব ছিল বা কি উদ্দেশ্যে সে ওই এলাকায় জড়ো হয়েছিল, সেই সব বিষয়ে কিন্তু এখন তাকে জেরা চালাচ্ছে এবং আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। আবার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জেরা চালাবে। কেননা এই ধৃত দুষ্কৃতীর বাড়ি কিন্তু শিলিগুড়িতেই, এবং এর আগেও তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ ছিল কিনা বা কোত্থেকে এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে পুলিশ। অনেক ধন্যবাদ পার্থ। বন্ধুর হাতে বন্ধু খুন, বন্ধুদের গন্ডগোল থামাতে গিয়ে খুন ফুটবলার। হাওড়ার লিলুয়ার পটুয়া পাড়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। কেন এরকম একটা ঘটনা ঘটলো, দেবাশিস রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। দেবাশিস, সত্য না মর্মান্তিক এই ঘটনা, কি হয়েছিল? দেখো, পটুয়াপাড়া অঞ্চলে সেখানে একটি ক্লাবে গণেশ পুজোর খাওয়া দাওয়া চলছিল। সেখানে প্রত্যেকে অনেকেই ছিল, গোটা এলাকার লোকজন ছিল। সেখানে হঠাৎ করে এই অমিত রায়চৌধুরীর সঙ্গে তারই এক পরিচিত, তার সঙ্গে বাদ বিতণ্ডা শুরু হয়। ঝগড়াঝাটি শুরু হতেই সেখানে গিয়ে ঝগড়া থামাতে যায় সৌভিক দত্ত ওরফে সানু, একজন উদীয়মান ফুটবলার। সে যখন ঝামেলা থামাতে যায়, হঠাৎ করে অমিত তাকে, অর্থাৎ যার সঙ্গে ঝামেলা, তাকে ছেড়ে হঠাৎ করে পকেট থেকে ছুরি বার করে সোনুর গলায় এবং বুকে সেখানে কোপ বসায় এবং ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। এরপর যখন খুনের পর যে অমিত পালাতে যায়, সেই সময় স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে এবং পরবর্তীকালে লিলুয়া থানার পুলিশের হাতে তুলে দেয়। তবে খুনের কারণ কি তা নিয়ে কিন্তু এখনো রহস্য রয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে এবং গতকালের ঘটনার পর থেকে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। মিমি, ধন্যবাদ।
বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মালদহের চাঁচল, সংঘর্ষে রক্তাক্ত দুপক্ষের সাথ। কথা বলবো সেবক আমার সহকর্মীর সঙ্গে। সেবক, কি হয়েছিল যে এমন রক্তারক্তি কাণ্ড ঘটলো? বিজেপি জেলা নেতৃত্বই বা কি বলছেন? একদমই দেখো, গভীর রাতে এই সংঘর্ষ মালদহের মহকুমা শহর চাঁচলে, যেখানে বিজেপির জনপ্রতিনিধি তাদের মধ্যেই কিন্তু গোলমাল। একদিকে পঞ্চায়েত সদস্যের স্বামী, অন্যদিকে অন্য এক পঞ্চায়েত সদস্য, যারা পাশাপাশি দুই বুথের বিজেপির থেকে নির্বাচিত, একজন আশ্রমপাড়া, একজন তোমার থানাপাড়া বুথের, তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা। যেখানে কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি, রক্তাক্ত হয়েছেন দুই নেতায় একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন। এই ঘটনায় অন্তত দুপক্ষের 4 জন জখম হয়েছে, বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। গভীর রাতে এই ঘটনা ঘটে। যেটা জানা যাচ্ছে, এই দুই নেতার সঙ্গে তাদের মধ্যে কিন্তু সেভাবে বনিবনা ছিল না, একটা পুরনো দ্বন্দ্ব ছিল। এর মধ্যেই কটূক্তি করাকে কেন্দ্র করে একে অন্যের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। যে সংঘর্ষের ঘটনায় স্বাভাবিকভাবে ব্যাপক উত্তেজনা ছড়ায় চাঁচলে। বাড়তি পুলিশ বাহিনী নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই নেতাই অন্যের বিরুদ্ধে তৃণমূল যোগের অভিযোগ এনেছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলার অভিযোগ এনেছে। পুলিশ জানিয়েছে শতপ্রণোদিত মামলা করা হয়েছে। ওই এলাকার কোনো সিসিটিভি ফুটেজ আছে কিনা তা দেখা হচ্ছে। সেবক, সামনে বিধানসভা ভোট, তার আগে এইভাবে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসছে, জেলা নেতৃত্ব কি বলছে খুব সংক্ষেপে জানতে চাইবো। একদমই দেখো, স্বাভাবিকভাবে অস্বস্তিতে জেলা নেতৃত্ব যেটা জানিয়েছে যে এইভাবে সংঘর্ষ কোনোভাবে কাম্য নয়, রাজনৈতিক কোনো কারণ না, নিজেদের ব্যক্তিগত রেষারেষি, পুরো বিষয়টি দলীয় স্তরে খতিয়ে দেখা হবে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ দলীয় স্তরেও নেওয়া হতে পারে এবং দুই নেতাকে সতর্ক করা হবে, এমনটা কিন্তু বিজেপি সূত্রের খবর। ধন্যবাদ সেবক। আমরা যাচ্ছিলাম আশ্রমপাড়া বুটাকে রাখতে, যখন আমি যাচ্ছিলাম তখন দেখলাম ওখানে 10-12 জন দাঁড়িয়ে আছে। যখন আমি রিটার্ন আসি ওখান থেকে, তখন দেখলাম যে 10-12 জন যখন ছিল, তখন হামলা, মানে উপরে হামলা, মানে অটোমেটিক হামলা করতে শুরু করলো। কেউ মাথায় মারছে, কেউ পিছু মারছে, কেউ বুকে মারছে। কি দিয়ে মারধর করে? লোহার জিনিস ছিল সবকিছু। বিজেপির সর্বত্র ক্ষতি করার দায় হলো তুমি একদম পুরোপুরি দলীয়গতভাবে ষড়যন্ত্র বিজেপিকে ক্ষতি করার জন্য। রাতের শিলিগুড়ি শহরে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, শিলিগুড়ির পিএনটি মোড়ে পুলিশের জালে দুষ্কৃতী। কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, কি কারণে এভাবে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল এই যুবক এবং কিভাবেই বা ধরা পড়লো? দেখো, সন্দেহভাবে কিন্তু ঘুরছিল একেবারে থানা থেকে কিছুটা দূরে পিএনটি মোড়, সেই পিএনটি মোড় সংলগ্ন এলাকায়। যখন রাতে পুলিশের যে সাদা পোশাকের পুলিশ যখন টহলদারি চালাচ্ছিল, তখনই এই যুবকের চলাফেরা দেখে সন্দেহ হয় সাদা পোশাকের পুলিশের, এবং তারা গাড়ি থামিয়ে এবং এই যুবকটিকে যখন আটক করে এবং জেরা করতেই কিন্তু সামনে আসে এই ঘটনা, এবং তার কাছ থেকে 2 রাউন্ড তাজা কার্তুজ এবং একটু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। কোত্থেকে এলো এই আগ্নেয়াস্ত্র, বা সেই আগ্নেয়াস্ত্রতে তার কি মতলব ছিল বা কি উদ্দেশ্যে সে ওই এলাকায় জড়ো হয়েছিল, সেই সব বিষয়ে কিন্তু এখন তাকে জেরা চালাচ্ছে এবং আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। আবার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জেরা চালাবে, কেননা এই ধৃতের দুষ্কৃতির বাড়ি কিন্তু শিলিগুড়িতেই, এবং এর আগেও তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ ছিল কিনা বা কোত্থেকে এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে পুলিশ। অনেক ধন্যবাদ পার্থ। বন্ধুর হাতে বন্ধু খুন, বন্ধুদের গন্ডগোল থামাতে গিয়ে খুন ফুটবলার। হাওড়ার লিলুয়ার পটুয়া পাড়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। কেন এরকম একটা ঘটনা ঘটলো, দেবাশিস রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। দেবাশিস, সত্য না মর্মান্তিক এই ঘটনা, কি হয়েছিল? দেখো, পটুয়াপাড়া অঞ্চলে সেখানে একটি ক্লাবে গণেশ পুজোর খাওয়া দাওয়া চলছিল। সেখানে প্রত্যেকে অনেকেই ছিল, গোটা এলাকার লোকজন ছিল। সেখানে হঠাৎ করে এই অমিত রায়চৌধুরীর সঙ্গে তারই এক পরিচিত, তার সঙ্গে বাদ বিতণ্ডা শুরু হয়। ঝগড়াঝাটি শুরু হতেই সেখানে গিয়ে ঝগড়া থামাতে যায় সৌভিক দত্ত ওরফে সানু, একজন উদীয়মান ফুটবলার। সে যখন ঝামেলা থামাতে যায়, হঠাৎ করে অমিত তাকে, অর্থাৎ যার সঙ্গে ঝামেলা, তাকে ছেড়ে হঠাৎ করে পকেট থেকে ছুরি বার করে সোনুর গলায় এবং বুকে সেখানে কোপ বসায় এবং ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। এরপর যখন খুনের পর যে অমিত পালাতে যায়, সেই সময় স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে এবং পরবর্তীকালে লিলুয়া থানার পুলিশের হাতে তুলে দেয়। তবে খুনের কারণ কি
তা নিয়ে কিন্তু এখনো রহস্য রয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে এবং গতকালের ঘটনার পর থেকে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। মিমি, ধন্যবাদ। সবাই